ঘুগনি আর চিকেন কষা দিয়ে এমন এক অদ্ভুত রেসিপি বানালাম যেটা খেয়ে তো আমরা সবাই অবাক। আগের দিন বর বলেছিল ঘুগনি খেতে ইচ্ছে করছে, বানিয়ে রেখো। আর এদিকে রাতের ভাতের সাথে চিকেন কষা বানাতে গিয়ে দেখি এ বাবা, সকালে তো মটর ভিজিয়ে রেখেছি, এবার তাহলে কি করি? এদিকে আমার বাচ্চার ঘুম মাত্র 30 মিনিট, না হাতে আছে সময় না ভাবার সময়, তাই চট করে শুরু করে দিলাম। এদিকে জল ঝরানো মটরটার ভেতরে একটা আলু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর একদিকে রাতের ভাত ফুটছে। আমিও চট করে আদা রসুন পেঁয়াজ টমেটো এবং ভাজা বাদাম দিয়ে একটা মশলার পেস্ট বানিয়েছি। কড়াইয়ে সর্ষের তেলে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে বেশ কষাতে থাকলাম। এরপর ফ্রিজের মাংসগুলোকে ডুমো করে কেটে মশলার ভেতরে দিয়ে কষাতে থাকলাম। এদিকে গুঁড়ো মশলার মতো স্বাদ মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সাথে সামান্য চিনি দিয়ে মশলাটা ততক্ষণ কষে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে আসছে। চিকেন কষাটা হয়ে গেলে একটা সেদ্ধ করে রাখা আলু ভালো করে দিয়ে কষিয়ে সেদ্ধ করা মটরটা দিয়ে এবং মশলা ধোয়া জল দিয়ে বেশ ভালো করে শুকনো করে নিলাম। যেহেতু ভাত দিয়ে খেতে হবে, টকবক করে ফুটে গাঢ় হয়ে এলে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো এবং ভাজা মশলা এবং 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম ভাতের সাথেই বরকে রাতে পরিবেশন করেছি। ওকে তো দিতেই বলছে, আরে ঘুগনি তো আমি সন্ধ্যায় খেতে চেয়েছি, তুমি রাতে দিচ্ছ কেন? আমি বললাম, আরে কথা না বলে খেয়ে তো দেখো। ও একবার মুখে দিতেই বলছি দুর্দান্ত।